কর্মী সমাবেশের উপস্থিত সভাপতি উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবু, বিশেষ অতিথি ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক, হালুয়াঘাটের কৃতি সন্তান, প্রবীণ জননেতা জনাব অধ্যাপক এ কে এনায়েতুল্লাহ কালাম খান, পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোহাম্মদ শাকিরুল্লাহ, উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবির, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরফান আলী, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম বিপ্লব, সদস্য সচিব আব্দুল্লাহ আজিজ খান সহ উপজেলা এবং পৌর বিএনপির যুগ্ম আহ্বায়কবৃন্দ, বিভিন্ন ওয়ার্ড থেকে আগত আমার নেতৃবৃন্দ, কর্মী ভাইয়েরা, মুরব্বিয়ানগণ, আসসালামু আলাইকুম। সময় খুব কম, সে কারণেই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমরা দীর্ঘক্ষণ যাবৎ আমাদের অত্র ইউনিয়নের নেতৃবৃন্দের বক্তব্য শুনেছি। তাদের বক্তব্যের মধ্য দিয়ে একটি জিনিস বের হয়ে এসছে যে দীর্ঘদিন পর আমাদের এই হালুয়াঘাটে আপনাদের সাংগঠনিক কার্যক্রম আমাদের দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়েছে। এই কারণে আমাদের নেতা কর্মী সমর্থকরা আজকে উজ্জীবিত। আমাদের সেই উজ্জীবিত যে মনোভাব সেটাকে বজায় রাখতে হবে এবং ওয়ার্ডে ওয়ার্ডে, গ্রামে গ্রামে বিএনপির জাগরণ সৃষ্টি করতে হবে। আজকে পরিবর্তিত পরিস্থিতিতে আমরা গণতন্ত্রের পথে নতুন করে যাত্রা শুরু করেছি। দীর্ঘ আন্দোলনের পর ফ্যাসিবাদ হাসিনা সরকারের পতন ঘটিয়েছি এবং একই সাথে আমরা একটি নির্বাচনের জন্য অপেক্ষা করছি। এর মধ্যেই আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় সারা বাংলাদেশে আমাদের সাংগঠনিক পুনর্গঠনের কাজ শুরু হয়েছে। তারই অংশ হিসাবে এই ময়মনসিংহ উত্তর জেলার বিভিন্ন উপজেলায় আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রত্যক্ষ তত্ত্বাবধানে বিভিন্ন উপজেলা কমিটি দেওয়া হয়েছে। সেই উপজেলা কমিটিগুলো ইতিমধ্যে কাজ শুরু করেছে। তারই অংশ হিসাবে আজকে হালুয়াঘাট উপজেলা বিএনপি প্রথম এই ২ নম্বর যুক্ত ইউনিয়নের কর্মী সমাবেশের মধ্য দিয়ে তাদের সাংগঠনিক পুনর্গঠনের কাজ শুরু করলো। এই জন্য আমি তাদেরকে সাধুবাদ জানাই, তাদের শুভকামনা করছি। আজকে আমরা আমাদেরকে অত্যন্ত তীক্ষ্ণভাবে, সতর্কভাবে আমাদের এই পুনর্গঠনের কাজটা করতে হবে। কারণ এমন একটা সময় আমি বলেছি যে পুনর্গঠনের কাজ শুরু হলো যখন আমরা ফ্যাসিবাদের অবসান হয়েছে, নতুন করে আমরা গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছি। ফ্যাসিবাদের দোসররা যাতে এই সুযোগে রং বদলিয়ে আমাদের দলের মধ্যে না ঢুকে পড়তে পারে, সেই জন্য আমাদেরকে কমিটি গঠন করার ক্ষেত্রে অত্যন্ত সতর্ক থাকতে হবে। আজকে আমাদের দলের নির্দেশনা অনুযায়ী প্রত্যেকটা ওয়ার্ডে ন্যূনতম ১০০ সদস্যের মধ্য দিয়ে ইউনিট পুনর্গঠন করতে হবে। সেই ১০০ সদস্য কারা? এই ১০০ সদস্য নতুন কোন সদস্য নেওয়া যাবে না। এখানে যারা পুরনো সদস্য আছে তাদের সদস্য পদ নবায়ন করে সেখান থেকে তাদেরকে ভোটের মাধ্যমে ওয়ার্ড কমিটি গঠন করতে হবে। প্রথমে চেষ্টা করতে হবে সমন্বয়ে। যদি সমন্বয় না হয় তাহলে ভোট ছাড়া কোনো পথ নাই। এই ওয়ার্ড কমিটি গঠনের পরে ইউনিয়ন কমিটি গঠন করা হবে। সেখানেও একই পদ্ধতিতে ভোটের মাধ্যমে সেই কমিটিগুলি করা হবে বলে আমার বিশ্বাস। এখানে অনেকে আমার কথা বলেছেন, আমি দলের যুগ্ম মহাসচিব। সেই যুগ্ম মহাসচিব হয়ে এই অন্যায় কাজটি আপনারা আমাকে দিয়ে করাবেন না। আমি এই কমিটি পুনর্গঠনের ক্ষেত্রে আমার কোনো ইচ্ছা বা কোনো পছন্দ আমি আপনাদের উপর চাপিয়ে দিতে চাই না। আমার পছন্দ তারাই যারা দীর্ঘ ১৫ বছর এই হাসিনার বিরুদ্ধে লড়াই করেছে। আমার পছন্দ তারাই যারা ফ্যাসিবাদের রক্তচক্ষুকে উপেক্ষা করে হালুয়াঘাটে আন্দোলন সংগ্রাম করে গেছে। আমার পছন্দ তারাই যারা জেল জুলুম হুদিয়া মাথায় নিয়ে দলের প্রতিটি কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিল। সেই কারণেই আমি বলবো এর মধ্য দিয়ে আমাদের নেতৃত্ব বাঁচে। সদস্য ন্যূনতম, এর বাইরে বেশিও হতে পারে। আমি মনে করি যুব ইউনিয়ন আমাদের দলের জন্য একটি অত্যন্ত উর্বর একটি জায়গা। এখানে দেখে দেখে দলকে সংগঠিত করতে হবে। আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি বলেছিলেন জনগণই সকল ক্ষমতার উৎস। আর আমাদের নেতা তারেক রহমান বলছেন জনগণের সাথে থাকুন, জনগণের উপর আস্থা রাখুন, জনগণকে সঙ্গে রাখুন। তাহলে আমাদের রাজনীতির মূল বিষয় হচ্ছে জনগণ। সেই জনগণের মধ্যে দলকে নিয়ে যেতে হবে। ঘরে বসে
ঘুপচি জায়গায় বসে কমিটি গঠন করলে চলবে না, উন্মুক্ত জায়গায় ঘোষণা দিয়ে কমিটি গঠন করতে হবে। এখন আর ফ্যাসিবাদের রক্তচক্ষু নাই যে ঘোষণা দিয়ে করলে সেখানে আক্রমণ হবে, পুলিশ দিয়ে আক্রমণ করবে, ফ্যাসিবাদের দোসররা আক্রমণ করবে, সেই সুযোগ এখন আর নাই। সে কারণে উন্মুক্ত ভাবে করতে হবে এবং আমাদের মধ্যে যদি পক্ষ বিপক্ষ থাকে তাদের প্রতি আহ্বান জানাবো, আসুন এখানে আমরা এই দল পুনর্গঠনের প্রক্রিয়ায় আমরা সম্পৃক্ত হই এবং এই দল পুনর্গঠনের মধ্য দিয়ে আমরা এই হালুয়াঘাটে বিএনপিকে অধিকতর শক্তিশালী করার মধ্য দিয়ে আগামী নির্বাচনে আমাদের কাঙ্ক্ষিত যে বিজয় সেটা ছিনিয়ে আনি, ধানের শেষে বিজয় ছিনিয়ে আনি, বেগম খালেদা জিয়ার বিজয় ছিনিয়ে আনি, তারেক রহমানের বিজয় আমরা ছিনিয়ে আনি, এটাই হবে আমাদের প্রত্যাশা। তো যাই হোক, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। আপনারা জানেন নানান ধরনের ষড়যন্ত্র হচ্ছে নির্বাচনকে প্রলম্বিত করার জন্য। এই ষড়যন্ত্র চক্রান্তের রূপ দিচ্ছে যাতে বাংলাদেশে নির্বাচন যাতে আর না হয়, এই অনির্বাচিত শাসন যেন দীর্ঘদিন থাকে। এই চক্রান্ত শুধু দেশের বিরুদ্ধে নয়, বিএনপির বিরুদ্ধে হচ্ছে। সেই কারণে আমাদের সকলকে সকল দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে ঐক্যবদ্ধ ভাবে বিএনপিকে শক্তিশালী করার মধ্য দিয়ে এই ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব আমাদের সকলকে দিতে হবে। সেই জন্য আমি বলবো আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকুন এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানাবো। ডক্টর মোহাম্মদ ইউনূস অত্যন্ত বিচক্ষণ ব্যক্তি, এখন ওনার প্রতি আমাদের আস্থা আছে। আমি বলবো সকল দ্বিধা বিদ্বেষ দ্বন্দ্ব ছেড়ে ফেলে আগামী ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশের নির্বাচনের ঘোষণা দিতে হবে এবং এই নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রের রূপান্তর ঘটিয়ে জনগণের শাসন কায়েম করতে হবে। আমি সেই প্রত্যাশা রাখছি এবং একই সাথে আজকে এই যুবলী ইউনিয়নের সমাবেশে দাঁড়িয়ে সেই আমার ফিলিস্তিনি ভাইদের উপর ইসরায়েলের যে বর্বর আচরণ তার নিন্দা জানাচ্ছি। নিহত নারী, পুরুষ, শিশু সকলের আত্মার মাগফিরাত কামনা করে মুসলিম উম্মাহকে এই ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দেওয়ার আহ্বান জানিয়ে আজকে আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। এরপরে যে আমাদের কার্যক্রম এখানে শুরু হলো, আপনাদের প্রত্যেককে একটি ফর্ম দেওয়া হবে। যারা মনোনয়ন প্রত্যাশী, প্রথমে এখানে আহ্বায়ক কমিটি করা হবে। একটি জিনিস পরিষ্কার, আহ্বায়ক কমিটি করা হবে। আহ্বায়ক সদস্য সচিব, যুগ্ম আহ্বায়কদের জন্য ফর্ম দেওয়া হবে। সেই ফর্ম উপজেলার আহ্বায়ক এবং সদস্য সচিবের কাছ থেকে নির্ধারিত ফি দিয়ে সেটা আগামী 10 দিনের মধ্যে জমা দিতে হবে। জমা দিয়ে তারপরে কমিটি গঠনের প্রক্রিয়ায় ওনারা কাজ শুরু করবেন। সেই কারণে বলবো, খামাখা নিজেরা উত্তেজনা সৃষ্টি করবেন না। যারা অভিজ্ঞ, যারা ত্যাগী, যারা দলের জন্য নিবেদিত প্রাণ, ইনশাআল্লাহ আমি আশা রাখি উপজেলা বিএনপি নেতৃবৃন্দ তাদেরকেই এই ইউনিয়নের নেতৃত্বের কাতারে নিয়ে আসবেন, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘজীবী হন। তারেক রহমান জিন্দাবাদ। আজকে যুবলী ইউনিয়নের কর্মী সমাবেশের মধ্য দিয়ে যুবলী ইউনিয়ন এবং একই সাথে হালুয়াঘাট উপজেলায় যে সাংগঠনিক পুনর্গঠনের কাজ শুরু হলো তার সফলতা কামনা করছি। সকলকে ধন্যবাদ।